সুখের আশায় প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করি, কিন্তু আমার জীবনে সুখ আর হলো কই। এখন হয়তো আমার প্রথম স্বামী অনেক সুখে আছে, আমি সুখী হতে পারলাম না। ওই যে একটা কথা আছে না, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। কাউকে কষ্ট দিয়ে কেউ নিজে কখনোই সুখী হতে পারে না। আমার কেন ডিভোর্স হয়েছিল, চলো আপনাদেরকে আজকে আমি সেই ঘটনাটি খুলে বলি। 2016 সালে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। এরপর বিয়ে হওয়ার পর আমাদের ঘরে একটা সন্তান হয়। সন্তান হওয়ার পর লক্ষ্য করলাম আমার স্বামী আমার সাথে তেমন একটা ভালোভাবে কথা বলে বা আমি যদি তাকে কোনো ভালো কথা বলি সে আমার সাথে উল্টো পাল্টা ভাষায় কথা বলে, এমনকি ঝগড়াও করে। এরপর আমি তার পরিবারের সবাইকে এইসব বিষয়ে জানাই, আর আমাদের পরিবারের লোকজনদেরকে তো আমি আগে জানিয়েছিলাম এ বিষয়ে। তখন তার পরিবারের লোকজন আর আমার পরিবারের লোকজন একসাথে বসে জানা যায় যে তার বিয়ের আগে নাকি ব্রেনের সমস্যা হয়েছিল। এরপর আমরা অনেক ডাক্তার বৈদ্য দেখাই, কিন্তু সে কোনোভাবে সুস্থ হয় না। সে যে পাগল এমনটাও কিন্তু না, কাজকর্ম ঠিকই করে, কিন্তু মাঝে মধ্যে তার যে কি হয় সে নিজেও বলতে পারে না। তো আমি যখন দেখি তার প্রতি আমার তেমন একটা টান কাজ করে না বা তাকে আর আমার ভালো লাগে না, তখন আমার বাচ্চাটাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি ইন্টারভিউ দিতে শুরু করি। ইন্টারভিউ দিতে দিতে আমার ভালো একটা বেসরকারি অফিসে চাকরি হয়ে যায়। আর সেই কোম্পানিতে কাজ করতে করতে একজনের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। একদিন আমরা দেখা করি, সে আমার সব কথা শুনতো, আমাকে নানান জায়গায় ঘুরতে নিয়ে যেত, এইভাবেই চলতে থাকলো। এরপর একদিন আমি আমার শ্বশুর বাড়ির লোকদেরকে বলি যে আমি আর এখানে থাকবো না, আমি এখন ডিভোর্স চাই, আমার ডিভোর্সের দরকার। এমন পাগল লোকের সাথে তো সংসার করা যায় না। আমার বাবার বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন একদিন সবাই মিলে বসলো। এরপর আমিও মোটা অঙ্কের টাকা দাবি করি, মানে 6 লক্ষ টাকা আমি চাই। তারাও আমাকে টাকা দিয়ে দেয়। তখন আমি চলে আসি আমার বাবার বাড়িতে। চলে আসার পর আমার বাবার বাড়ির লোকজন বুঝতে পারে যে আমার আলাদা জনের সাথে রিলেশন রয়েছে। এটা শোনার পর আমার বাবার বাড়ির লোকজন আর কেউ আমাকে থাকতে দেয় না। আমার মা মেনে নেয়, কিন্তু আমার বাবা মেনে নিত না। তখন আমাকে অনেক বকাঝকা মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমিও বাড়ি থেকে বের হয়ে তখন এই সব কথা আমি তাকে ফোন করে বলি। তখন সে আমাকে বলে তুমি এখানে চলে এসো, আমরা আবারও বিয়ে করব। পর আমরা বিয়ে করে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। আমার যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার খরচ সবকিছু তার বাবাই বহন করত। সে বলেছিল আমার বাচ্চাটা যতদিন না বড় হয় তার আমি সমস্ত খরচ দিব। আমরা দুইজনে থাকতে শুরু করি। আমাদের সংসারে আর ঝগড়াঝাটি কোনো কিছুই লাগতো না। এইভাবে আমরা বেশ কয়েকটা বছর ভালোভাবে কাটিয়েছিলাম। তো একদিন সে আমাকে হুট করে বলে, তুমি যে ডিভোর্সের টাকাগুলো পেয়েছো সেই টাকাগুলো দিয়ে আমাকে একটা ভালো ফোন কিনে দাও। প্রথমত তাকে 60,000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিই। আমি যেখানে চাকরি করতাম সেখানে কিন্তু আমি ভালো মানের একটা বেতন পেতাম। সে আমার কাছে যা যা চাইতো আমি তাকে সবকিছুই দিতাম। এরপর সে আমাকে বলে যে আমরা আর কোথাও যাব না, এখানে একটা আমরা বাড়ি তৈরি করি। এরপর আমি বলি আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, আগে আমাদের কাছে টাকা হোক তারপর আমরা বাড়ি দিব। কিন্তু সে মানে না। তখন সে আমাকে বলে তুমি তোমার প্রথম স্বামীর কাছে চলে যাও, নয়তো তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। সে এইসব কথা বলে ওই ভাড়া বাসা থেকে চলে যায়। পর আমি তাকে অনেকবার ফোন দেওয়ার পর সে ফোনটা রিসিভ করি। তখন আমি তাকে বলি তুমি আমার সাথে দেখা করো, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে সেটা বলো যে আমি কি ভুল করেছি। এরপর সে দেখা করতে আসে। দেখা করার পর সে আমাকে বলে তোমার ফোনটা দেখি, আমি একজনের সাথে কথা বলবো। আর আমিও তাকে ফোনটা বিশ্বাস করে দিই, আর সে আমার ফোনটা হাতে পাওয়ার সাথে সাথে রাস্তায় ছুঁড়ে মারে। তখন আমার ফোনটা এমন ভাবে খারাপ হয়েছিল যে ঠিক করার মতো অবস্থাও ছিল না, কারণ সেই ফোনের মধ্যে আমার অনেক ডকুমেন্ট ছিল। আমি তাকে কখন কত টাকা পাঠিয়েছি, এমনকি আমাদের বিয়ের ছবিগুলো ছিল সেই ফোনটার মধ্যে। সেখানে আরো অনেক প্রুফ ছিল, যার জন্য সে ফোনটা আমার ভেঙে ফেলে। তখন সে আমাকে বলে এবার তুই এখান থেকে যা। এই কথাটা বলে সে ওখান থেকে তাড়াহুড়া করে চলে যায়। এতদিন আমি যত টাকা জমিয়েছিলাম, এমনকি আমার ডিভোর্সের টাকাটা সহ সে নেয়। এই সব কিছু টাকা নিয়ে সে আমাকে মাঝপথে নিঃস্ব করে একা ছেড়ে চলে যায়। সুখের আশায় আমি দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু সুখী আর হতে পারলাম কই। আমার প্রথম স্বামী সে অন্য কাউকে বিয়ে করে সে এখন অনেক সুখে আছে, কিন্তু আমি লোভে পড়ে সুখী হতে পারলাম না। মানুষ ঠিকই বলে উপরওয়ালা ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। তুমি অন্য কাউকে কষ্ট দিয়ে কিভাবে ভাবো যে নিজে সুখী হতে পারবে?
একদিন না একদিন সেই কষ্ট ঠিক তোমার মাঝেই ঘুরে ফিরে চলে আসবে, ঠিক যেটা আমার সাথেও হয়েছিল। নমস্কার, আমি দীপা রায়। এতক্ষণ ধরে যে গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এই গল্পটা হলো একটা ছেলের জীবন থেকে নেওয়া। আর মেয়েটা কিন্তু সত্যি অনেক অন্যায় করেছে, নিজের স্বার্থের জন্য ছোট্ট সন্তানটির কথা একবারও ভাবেনি। আসলে আমাদের চারপাশে এমন কিছু কিছু মেয়ে আছে যারা স্বার্থের জন্য অনেক কাজ করতে পারে, আর দিন শেষে দেখা যায় এরকম ধরনের মেয়েরা ঠিকই কোনোদিনও সুখী হতে পারে না। আর আপনাদেরকে এই গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনি না চাইলে আপনার নাম ঠিকানা হাইড করে রাখা হবে। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই।